कलकत्ता शहर है, इतना पानी पड़ता है, ड्रेनेज सिस्टम ही नहीं प्रॉपर कोई भी स्टेट में नहीं है। कलकत्ता का बात नहीं बोल रहे, सब स्टेट का ही बात बोल रहे हैं। कोई स्टेट में मतलब उतना सुविधा है नहीं। सब फंसा हुआ है। অবস্থা খুব খারাপ ভাই, গাড়ি নিয়ে বেরোবো না, গাড়ি সব গ্যারেজ করে দাও, শুই বড় গাড়ি অবস্থা, গাড়ি হাল ছেড়ে দিচ্ছে, আর পারা যাচ্ছে না গাড়ি নিয়ে। ব্রিজ দিয়ে গেলেই ভালো হতো, যা অবস্থা। আমি তো বললাম যে ওই তোমাদের বাড়ির সামনে, হ্যাঁ বাড়ির সামনেটা প্রচুর জল, ওখান থেকে যাওয়া খুব টাফ। আমি তো জানি সেলিমপুরে জল থাকবে, যদি বললাম আপনি কারণ সব গাড়ি এমনি তো তাই করে ব্রিজ দিয়ে তাড়াতাড়ি হয় বলে, না ব্রিজ পুরো জ্যাম, যেহেতু প্রিন্স আনোয়ারশাই নেব সোজা, তাই আমি বললাম যে ডিস্টেন্সটাও কম, যে ইউনিয়নে নেওয়া সম্ভব নাই জলে, তাহলে থাক। আমি বললাম ভিতর দিয়ে জল ডাকবে, বাদিকে যাবো না, ডান দিক বাদিক দিয়েও যাওয়া যায়, বাট বাদিক দিয়ে যাওয়ার কোনো মানে নেই, ডান দিক দিয়ে যাওয়া বাদিক দিয়ে অত্যন্ত সরু বলি, মানে একই ব্যাপার, বাদিক দিয়ে গিয়ে ওখান দিয়ে বাদিক দিয়ে গিয়েও আপনি যেখানে পড়বেন এখান দিয়ে গিয়ে আপনি সেখানে, এখানে জলটা তাও দেখছি কম আছে গাড়ির থেকে। বুকিং ক্যান্সেল করে দাও, যেও না, ও বাড়ি চললো, বাড়ি চললো। ও বাড়ি চলে যাবে, এই জলে গাড়ি চালানো যাবে না ম্যাম, গাড়ি দাঁড়িয়ে যাবে কোথায়, আপনাকে নিয়ে আলিপুরে নামাবো আর বাড়ি, কর্ণশ্রীতেই বাড়ি। কলকাতা শহর ডুবে যাচ্ছে, লন্ডন হয়ে গেছে কলকাতা। বাবা গাড়ি ডাক দিয়ে দিচ্ছে স্যার। কলকাতা শহর এখন ডুবছে, মানে 1 ঘন্টা বৃষ্টি হলো, 1 ঘন্টা বৃষ্টি, 1 ঘন্টা বৃষ্টিতে কলকাতা জলের তলা, এই তো দশা। ডাকুরিয়া পুরো ডুবে গেছে জলে, কিছু করার নেই, ভাই স্টার্ট হচ্ছে না গাড়ি। আমার গাড়ি তো হাল ছেড়ে দিয়েছিল মিডিলে, আমি তো বললাম গাড়ি গিয়ার নেবে তো। ড্রেনেজ সিস্টেম খুব খারাপ, ড্রেনেজ সিস্টেম। কালকের দিন আগে আমার 21শে জুলাই, আর এর মধ্যে জলের এই অবস্থা। কোনটা দিয়ে যাবো রাস্তাটা? সোজা যেমন যাচ্ছে গাড়ি রাস্তা অনেক না, বাট বৃষ্টির জন্য এইটুকু নিচু জল, সামনে আর মনে হয় না জল পাবে, জানি না। তুমি এই দিক দিয়ে এইদিকে মানে করলে ওখানে পুরো জল, ওখানে ওখান দিয়ে এসছি আমি আসার সময়, বুঝলেন তো, আমরা পুরো জলে ভেসে গেছি। আপনার বাড়ির সামনে দেখছিলাম গাড়ি এগোচ্ছি না, আপনার মানে যাদবপুর থানা মানে জীবনানন্দ সেতুর উপরে আপনি 10 মিনিট দাঁড়িয়েছি, আমি দেখছি আপনার গাড়ি মানে নড়ছে না।
ঢাকুরিয়া দিকে নামার সঙ্গে সঙ্গে পুরো রাস্তা জল ভরে গেছে, রাস্তায় একদম পুরো গাড়ি ডুবে যাচ্ছে। যাওয়া উচিত, যেদিকে আছে এদিকে আসো না কেউ, পুরো রাস্তায় জল জমা, গাড়ি সব ঘুরিয়ে নিচ্ছে, যখন তখন গাড়ি দাঁড়িয়ে যেতে পারে। জলে পুরো জল পুরো ভরে গেছে। এদিকটার নাম হচ্ছে তোমার যেটা হচ্ছে 14 নম্বর থেকে টালিগঞ্জের দিয়ে যাওয়ার রাস্তায় পুরো জল, এদিকেও পুরো জমা। এত বৃষ্টি হয়েছে মানে জানি না কখন যে জল নামবে, দেখে ধরে শুনে দিয়ে আসো। ভাই 14 নম্বরে জল জমে গেছে, কেউ যেন 14 নম্বরে দিয়ে এসো না। 14 নম্বরের ভিতরে জল জমে গেছে, প্রচণ্ড জল জমে গেছে, পুরো জল পুরো ভরে গেছে। 14 নম্বরের জন্য কেউ এসো না।